ভিউয়ার্স, বাংলা টিউটোরিয়াল টিপস ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদের সাথে সামাজিক যোগাযোগ করার জন্য একটা অ্যাপস নিয়ে আলোচনা করব। তো আমরা অনেকেই সামাজিক যোগাযোগ করার জন্য কিছু অ্যাপ ব্যবহার করে থাকি, যেমন ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার বা স্কাইপ, এই ধরনের অনেক কিছুই আমরা অ্যাপস ব্যবহার করে থাকি। কিন্তু আজকে আমরা যে অ্যাপসটা নিয়ে আলোচনা করব, এই অ্যাপসটা বর্তমান অনেক ঝড় তুলেছে এবং এর ইউজার প্রায় 50 মিলিয়ন প্লাস। তো অ্যাপসটাতে অনেক ফ্যাসিলিটি পাবেন, যেটা আপনি ইমো, হোয়াটসঅ্যাপে পাবেন না। তো ইমো যারা ইউজ করেন তারা হয়তো বা জানেন যে আপনি যদি ইমো অ্যাপসটা যদি ওপেনও না করেন, কন্টিনিউ এগুলো বিজ্ঞাপন আসতে থাকে এবং বিজ্ঞাপন আসার কোনো ব্যাপার না, সমস্যা নেই। কিন্তু এই বিজ্ঞাপনগুলো একটু অশ্লীল টাইপের বিজ্ঞাপন আসে, যা আমাদের জন্য বিরক্তিকর। আবার হোয়াটসঅ্যাপের কথা বলতে গেলে অনেকেই হোয়াটসঅ্যাপ মনে করে যে 100% সিকিউরিটি আছে, খুব ভালো একটা অ্যাপস বা অফিসিয়াল বা আনঅফিসিয়াল কোনো গ্রুপ মিটিং বা কোনো কিছু করার জন্য পারফেক্ট একটা অ্যাপস মনে করেন। বাট এটা কতটুকু সত্য সেটা আপনাদেরকে একটু বলবো, কারণ এখানে আপনি মনে করতেছেন যে আপনার ডকুমেন্ট বা কোনো কিছু কেউ দেখতেছে না, কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ থেকে কিছু নোটিশ আসছে যে তারা আপনার যে কোনো বায়োডাটা এরা হ্যাক করতে পারবে বা আপনার কালেক্ট করে নিয়ে আপনারা যে কোনো কিছু করতে পারবে। তো আজকে আপনাদেরকে আমি এমন একটা অ্যাপসের কথা বলবো যেটা এখন বর্তমান বিশ্বজুড়ে খুবই তোলপাড় তুলছে। এই অ্যাপসটার নাম হচ্ছে BIP অ্যাপস। তো এই অ্যাপসে আপনি অ্যাকাউন্ট করে আপনি এটা ইউজ করতে পারেন। তো দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোর থেকে এই অ্যাপসটা কতটুকু ভালো। তো ওই হোয়াটসঅ্যাপে এবং ইমোর থেকে এটার কিছু ফ্যাসিলিটি আছে, যেমন আপনার ফ্যাসিলিটি বলতে গেলে এখানে আপনি এখানে কোনো অ্যাড শো করবে না, প্লাস কোনো অশ্লীল তথ্যপরিতে কোনো অ্যাড শো করবে না। দেন আপনার এইখানে কিছু মানে এমন কিছু ক্রাইটেরিয়া আছে যেটা আপনি হোয়াটসঅ্যাপ পাবেন না। এখানে আপনি মনে করেন যে ফরেনের সাথে কথা বলবেন, তো এখন আপনি ইংলিশ জানেন না বা আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ জানেন না, সেক্ষেত্রে আপনি বাংলাকে ওই টাইপে করতে পারবেন বা ওই যে ল্যাঙ্গুয়েজে আসবে সেই ল্যাঙ্গুয়েজকে আপনি বাংলা ট্রান্সলেট করে পাঠাতে পারবেন। সাপোজ মনে করেন যে আপনি একটা বাংলায় লিখলেন একটা সেন্টেন্স, ওটাকে আপনি আরবিতে সেন্টেন্স করে পাঠাবেন, সেক্ষেত্রে আপনি এটাও করতে পারবেন। তো এই অ্যাপসটা মূলত তুরস্কের একটা অ্যাপস, এটা মুসলিম জাতি এটা তৈরি করেছে এবং এটা আপনার সিকিউরিটি এবং যাবতীয় সব কিছুই সেফটি থাকবে এবং গোপনীয় থাকবে। তো এই অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনাদেরকে ফার্স্টে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর থেকে আপনাদেরকে BIP লিখে সার্চ দিতে হবে। BIP লিখে সার্চ দেওয়ার পর এই অ্যাপটা ফার্স্টে চলে আসবে। তো এখানে আমার ওপেন করা আছে, এখন ওপেন করার কারণে এখানে ওপেন লেখা আসছে। আপনাদের ইনস্টল ইনস্টল থাকবেন না, আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি হোয়াটসঅ্যাপ, ইমো এগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, ভাইবার বাদ দিয়েছি, কোনো কিছু ইউজ করি না, এখন BIP ইউজ করা শুরু করছি। তো আপনারাও BIP ইউজ করতে পারেন। তো এখানে আপনাদেরকে একটা বলে রাখি, যারা ইনস্টল করেন না, ইনস্টল করার পর ভেরিফিকেশনে কিছু প্রবলেম দেখা দিতে পারে। তো প্রবলেম দেখা গেলো যে আপনার কোডে আসতেছে না, সেক্ষেত্রে আপনারা দুইটা ওয়ে ফলো করতে পারবেন। ফার্স্টে একটা ওয়ে ফলো করবেন, সেটা হচ্ছে ফার্স্টে আপনার সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনারা অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে যাওয়ার পর এখানে BIP লিখে সার্চ দিবেন, আপনার এটা চলে আসবে। BIPের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্টোরেজে যাবেন। স্টোরেজে যাওয়ার পর এখানে ক্লিয়ার ডাটা আছে, আপনারা ক্লিয়ার ডাটা দিলে অ্যাপসটা নতুন হয়ে যাবে। প্লাস ওইখানে আপনারা এগেইন নাম্বার দিয়ে পাসওয়ার্ডের জন্য ভেরিফিকেশন নেবেন, তখন পাসওয়ার্ড চলে আসবে। তো আমার এটা ভেরিফিকেশন করা আছে। তো এখন আমরা দেখাবো এখানে কী কী ফ্যাসিলিটি পাওয়া যাবে এই অ্যাপসে। তো ফার্স্টে আমরা এই অ্যাপসে চলে যাওয়ার পর এখানে সাপোজ আমি বলেছিলাম যে কীভাবে আপনি ট্রান্সলেট করবেন। তো ট্রান্সলেট করার জন্য আপনার এই মোড়ে যাবেন। মোড়ে যাওয়ার পর আপনি আপনার কন্ট্যাক্ট লিস্টে কারা কারা BIP ইউজ করতেছে এবং সবই আপনি এখানে দেখতে পারবেন। এটার জন্য আপনাকে কন্ট্যাক্ট লিস্টে চলে যেতে হবে। কন্ট্যাক্ট লিস্টে যাওয়ার পরে এখানে দেখেন আমার BIPে আমার কন্ট্যাক্ট লিস্টে মাত্র 3 জন ইউজ করতেছে। তো এখন সাপোজ আপনি কাউকে SMS দিতে চান, সেক্ষেত্রে আপনি তার এখানে ক্লিক করবেন, যে কোনো একটা আপনার BIPের যে অ্যাকাউন্ট যাদের আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তো আমি অলরেডি একজনকে SMS দিয়েছি। তো এখানে দেখেন আমি এখন এই যে ভিডিও কলেও তার সাথে 3 সেকেন্ড বা 53 সেকেন্ড কথা হয়েছে। তো এখানে আপনি HD কোয়ালিটি পাবেন, প্লাস এখানে আপনি 10 জনের সাথে HD কানেক্টে কথা বলতে পারবেন এবং এখানে অনেক ফ্যাসিলিটি আছে।
তো এখানে আপনি সাপোজ মনে করেন যে বাংলায় এনাকে কিছু লিখলেন, বাট এনাকে আপনি ইংলিশ জানেন না, এখন আপনি ইংলিশে তার সাথে কথা বলতে চান, সেক্ষেত্রে আপনি লিখে দিলেন যে আমি সাপোজ কিছু একটা সেন্টেন্স লিখবো, কেমন আছেন, কোথায় যাবেন। কোথায় যাবেন। তো সাপোজ আমি এই দুইটা সেন্টেন্স লিখলাম, লেখার পরে আপনি এখানে দেখতেছেন যে ভিডিও একটা আইকন দেওয়া আছে, অডিও একটা আইকন দেওয়া আছে। আপনি এই তিনটা ডট ডট চিহ্ন আছে, আপনি ডট ডট চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ট্রান্সলেট সেটিংয়ে চলে যাবেন। ট্রান্সলেট সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনার ইনকামিং অটো ট্রান্সলেট আছে, আউটগোয়িং অটো ট্রান্সলেট আছে। এই দুটো আপনাকে সাদা থাকবে, আপনি এটাকে এই কালারটা করে দেবেন বা অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার পর এটা অ্যালাউ হবে। দেন আপনি যে ল্যাঙ্গুয়েজে তাকে পাঠাচ্ছেন সেখানে দেখেন এখানে সেন্ড মেসেজ আছে। আপনি এখানে যদি ইংলিশে পাঠাতে চান তাহলে ইংলিশ থাকবে। এখানে যদি আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনার 106টা আর কি ল্যাঙ্গুয়েজ আপনি করতে পারবেন। এখানে সার্চ দিলে চলে আসবে। তো এখানে দেখছেন অনেকগুলো আপনার ল্যাঙ্গুয়েজ আছে। সাপোজ আমি তুর্কি বা আরবি করতে চাই, আপনি সাপোজ আমি তুর্কি করব, সেক্ষেত্রে আমি তুর্কিতে ক্লিক করব। এখানে দেখেন তুর্কি একটা অপশন দেওয়া আছে, আমি তুর্কিতে ক্লিক করব। ক্লিক করার পর কী হবে, এখানে দেখেন যে নিচে একটা আইকন দেওয়া আছে ট্রান্সলেটর, আপনি ট্রান্সলেটর আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এখানে দেখেন অটোমেটিক এটা তুর্কি ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। সাপোজ এটাকে আমি এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজে করতে চাই। ইংলিশ ল্যাঙ্গুয়েজে করার জন্য আপনাকে আবার সে আগের মতো 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর ট্রান্সলেট সেটিংয়ে চলে যাবেন। ট্রান্সলেট সেটিংয়ে যাওয়ার পর এখানে সেন্ড মেসেজ অপশনে ক্লিক করবেন। দেন এটাকে আপনি ইংলিশ করে দেবেন। তো ইংলিশ আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আবার সেই ট্রান্সলেট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখা যাক এটা কি আসে। এখানে দেখেন অটোমেটিক এটা ইংলিশে চলে আসছে, হাউ ডু ইউ ফিল, হোয়ার টু গো। ঠিক আছে। তো আপনি এভাবে বাংলায় লিখে ইংলিশে ট্রান্সলেট করে আপনি আপনার যার সাথে কথা বলবেন বা চ্যাটিং করবেন বা তাকে এসএমএসটা পাঠাবেন। হ্যাঁ, আর আপনার এখানে যদি আপনাকে দেখা দিলাম যে আপনি যদি এখানে যে সেন্ড অপশনটা আছে, যে সেন্ড মেসেজে যে আপনি ইংলিশ করে দিয়েছেন, আপনি এখানে যে কোনো কিছু টাইপ করেন না কেন, ঠিক আছে, আপনার সেন্টেন্স যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি যে এসএমএস পাঠান না কেন এটা ইংলিশ ভার্সন হয়ে যাবে। তো আমি এখানে তাকে কিছু বাংলা কথা লিখছিলাম, এখানে অটোমেটিক এখানে ইংলিশ হয়ে গেছে। তো এখানে আমি বললাম যে দ্রুত কেন পাঠান, আমি জিনিসটা লিখবো, দেখবেন যে অটোমেটিক এটা ইংলিশ হয়ে যাবে। দ্রুত কেন পাঠাচ্ছেন না, তো আমি এটা এখন সেন্ড করার সাথে দেখবেন যে অটোমেটিক এটা ইংলিশে চলে যাবে। হোয়াই নট সেন্ড ইট ফাস্ট, ঠিক আছে, আপনি দেখছেন যে অটোমেটিক এটা ইংলিশ হয়ে যাচ্ছে। এখানে এই ফ্যাসিলিটিটা পাবেন, বাট এই ফ্যাসিলিটিটা আদার্স কোনো অ্যাপসে পাবেন না। তো সে যদি আমাকে যদি লিখে, সেক্ষেত্রে ওইভাবে আপনার যদি বাংলায় করতে চান আপনি বাংলায় করতে পারবেন, ইংলিশ করতে চান ইংলিশ, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে করতে পারবেন। তো জানি ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটা লাইক দেবেন। আর আমার এইখানে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, সেক্ষেত্রে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ।